মানুষ, কৃষক, এই জাতীয় লোকেরা না, বরং নবীগণের সবচাইতে বেশি বিরোধিতা করেছে নেতৃস্থানীয় লোকেরা, ক্ষমতার অধিকারী লোকেরা। কেন? কাকতালীয় ব্যাপার হলে একজন নবী, দুইজন নবী, পাঁচজন, 10 জন নবীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি এক কোরআনই খোলেন, কোরআনে যত নবীর নাম পাবেন আর তাদের দুশ্মনদের আলোচনা পাবেন, দেখবেন ঘুরে ফিরে ওই কোন দুশ্মনের নাম নমরুদ, কোন দুশ্মনের নাম ফেরাউন, কোন দুশ্মনের নাম আবু জাহাল, এরকম যত দুশ্মনের নাম পাবেন এরা কেউ সমাজের এমনি এমনি ফেলে দেওয়া টাইপের কোনো লোক না, কোনো তৃতীয় শ্রেণীর নাগরিক টাইপের লোক না, বরং এরাই সমাজের নেতা, এরাই সমাজের হর্তাকর্তা, এরাই সমাজের মোড়ল, এরাই মান্যবর, এরাই ক্ষমতাধর, এরাই নেতা, এরাই সব। তাহলে যুগে যুগে নেতারা নবীদের পেছনে লাগলো কেন? তার মানে কমন বিষয়, নেতারা তার পেছনেই লাগে যাকে নিজের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করে। যুগে যুগে এটাই বাস্তবতা, যাকে চ্যালেঞ্জ মনে করে তার পেছনেই লোকে কামড় বসানোর চেষ্টা করে। এই যে নাস্তিকগুলো সারাদিন আমাদের বিরুদ্ধে কেন লেগে থাকে? নাস্তিকদের বিরোধী পার্টি তো সবাই হওয়া দরকার ছিল। নাস্তিক ও তো কোনো ধর্মই মানে না, সব ধর্মের সঙ্গেই লাগালাগি থাকবে, সবার বিরুদ্ধে কথাবার্তা বলবে, কিন্তু দেখবেন সারাদিন খালি কিভাবে ইসলামরে দমানো যায়, থামানো যায়, পচানো যায়, বদনাম করা যায়, এগুলো নিয়েই পড়ে থাকে। অন্য ধর্ম নিয়েও তেমন মাথা ব্যথা নাই, অন্য কোনো সংস্কৃতি নিয়েও কথাবার্তা নাই, খালি ইসলাম নিয়ে খোঁচাখুচি করতেই থাকে। আবার ইসলামের মধ্যেও যারা হুজুর আছে তাদেরকে নিয়ে একটু বেশি চুলকানি থাকে। হুজুরদের মধ্যে আবার যারা মাঠে ময়দানে কাজ করে, নিয়মিত ফোকাসে থাকে, এদেরকে নিয়ে নিয়মিত এরা চুলকাতে থাকে। হ্যাঁ, এদের চুলকানি সবাইকে নিয়েই, কিন্তু মানুষ কাউকে না কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যেমন ধরেন 2021 সালে আমরা যারা গ্রেফতার হলাম, আমরা যদি দেশে না থাকতাম কেউ গ্রেফতার হতো না, বিষয়টা এমন না। তখন হয়তো খানকা শরীফে ঢুকে বের করে নিয়ে আসতো, মসজিদ থেকে এসে ইমামরে তুলে নিয়ে যেত, মাদ্রাসা বন্ধ করে তালা লাগিয়ে এখান থেকে নিয়ে যেত। মানে মানুষ যখন দুশ্মনী করে সবগুলোর সাথেই করে। যেমন এই হিন্দুত্ববাদীরা, এই ইহুদিবাদীরা, ওদের দুশ্মনী খালি ইসলামের জিহাদের সাথে না, কোরআন বলে দিয়েছে ওদের দুশ্মনী গোটা ইসলামের সাথে, খালি জিহাদের সাথে না। অনেকে ভাবে কাফের মুশরিকরা আমাদের মারে কারণ ইসলামে জিহাদ আছে। আরে ভাই, এইটাই যদি কারণ হয়, মক্কার যুগে তো জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও ছিল না। মক্কায় আমার নবীকে মারলো কেন? আবু বকরকে আহত করলো কেন? সাহাবীদের গা থেকে রক্ত ঝরালো কেন? 3 বছরের বেশি তাদেরকে বন্দী করে রাখলো কেন? যদি জিহাদের জন্যই মারে, যদি খেলাফতের জন্যই মারে, যদি দিন কায়েমের জন্যই মারে, তাহলে মক্কায় তো এগুলোর কোনোটাই ছিল না, তবুও মারলো কেন? তার মানে তুমি যদি জিহাদ নাও করো, খেলাফতের পথে নাও চলো, তবুও তোমাকে ওরা ছেড়ে দেবে না। যতদিন মুখ দিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ওরা তোমাকে কখনোই বন্ধু ভাববে না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, 30 নম্বর পারা সূরা বুরুজ। আল্লাহ বলেন ওরা মুসলমানদেরকে শাস্তি দেয় শুধুমাত্র এই কারণে মুসলমানরা মহাপরাক্রমশালী, চিরপ্রশংসিত আল্লাহর উপর ঈমান রাখে। আল্লাহ সূরা বাকারায় বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনার উপরে ইহুদি খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শ অনুসরণ না করবেন। যত ভালো চরিত্র হোক, যত উত্তম আদর্শ হোক, আপনাকে ভালোবাসবে না, আপনার উপর সন্তুষ্ট হবে না। ওদের মন পেতে চাইলে আল্লাহকে ছাড়তে হবে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে ওরা কশ্চিনকালও আপনার উপর খুশি হবে না। তো যারা আল্লাহকেই দেখতে পারে না, নবীকেই দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, তারাই পাপী উম্মতকে দেখতে পারবে ভাই কোন দুঃখে? এটার তো কোনো যুক্তিও খুঁজে পাওয়া যায় না। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায়, আমেরিকা গিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন? ইউক্রেন দুর্বল, মাজলুম, অসহায়, ভিকটিম, ঠিক আছে। ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালায়, তখন ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে উল্টে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ায়। তখন আর মনে পড়ে না ফিলিস্তিনিরা দুর্বল, মাজলুম, ভিকটিম, অসহায়, নিপীড়িত, নিগৃহীত, রক্তাক্ত, বঞ্চিত, শোষিত, এগুলো কিছুই মনে পড়ে না। মানবাধিকারের কোনো সবকও মনে পড়ে না। তখন গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ায় আর ডায়লগ দেয়। কমন একটা বাক্য আছে, ওদের কিছু বাক্য ঘুরে ফিরে আসতেই থাকে। কমন একটা বাক্য হলো ইসরায়েলের নিজেকে নিরাপদ করার এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করার অধিকার রয়েছে। এই যে গতকাল ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে যা হলো, এমনি তো ক্রিকেটের মাঠে হলেই পাবলিক যে খুশি হওয়া হয়, সেখানে আসল মাঠেই যদি হয় পাবলিক কি হারে খুশি হবে। আমার মনে হয় মানুষ এত আগ্রহ নিয়ে দ্বিতীয় কোনো খেলা দেখে না যতটা আগ্রহ নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখে। আলাদা ফিলিংস কাজ করে এর ভেতরে। এমনকি ওই জেলখানার ভেতরে পর্যন্ত দেখতাম ওই বিভিন্ন
আসামিরা রেডিও নিয়ে, টেলিভিশনও তো ঠিকঠাকভাবে নাই, জেলখানায় টেলিভিশন রেডিও এগুলো এলাও আছে, কিন্তু সবার তো আর পয়সা নাই এগুলোর ব্যবস্থা করবে। তো এখন রেডিও নিয়ে পর্যন্ত বসে থাকতো, যেই মাত্র জিততো, এ জিতলে ওদিকে লাফায়, ও জিতলে ওদিকে লাফায়, মানে জেলের ভেতর আলাদা যুদ্ধ ভাব চলতে থাকে। তো খেলার মাঠে লাগলেই সেখানে যদি এভাবে চলতে থাকে, তা আসলেই যখন লাগালাগি হয় কি হারে চলবে। আর বেচারাদের কিছু নামও সুন্দর লাগে, যেমন ইন্ডিয়ার এয়ারফোর্সের নাম, বিমান বাহিনীর নামই সুন্দর, বায়ুসেনা। বায়ুসেনা, বায়ুর ভেতর ওরে যে সেনা, আমাকে শব্দটা শুনলে আমার খালি উল্টাটা মনে পড়ে, বায়ু ছাড়তে ছাড়তে পালায় যে সেনা। নামের সাথে কামেরও মিল থাকে, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাচ্চার নাম জেনে বুঝে রাখতে হয়, কারণ বাচ্চার নাম যেমন হবে তার উপর প্রভাবও তেমন থাকবে। আল্লাহ তাআলা ওদেরকে সুন্দর একটা নামও এদের মাধ্যমে উপহার দিয়েছে, নামও যেমন মাশাআল্লাহ কামও তেমন, খালি লাগতে দেরি, বায়ু ছাড়তে ছাড়তে পালাতে দেরি না। তো দেখা গেল এই যে লাগালাগি শুরু হলো, আর কেউ পাশে না দাঁড়ালেও মহামান্য ইসরায়েল মহোদয় পাশে দাঁড়িয়ে ঠিকই বলল, ইন্ডিয়ার নিজেকে রক্ষা করার অধিকার আছে। বাংলায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, মাশাআল্লাহ তাদের মধ্যে ভ্রাতৃত্ব ঠিকই চলে। আর চিন্তার বিষয় এটা, কাফেরে কাফেরে, বাতিলে বাতিলে, ভণ্ডে ভণ্ডে কত সহজে মিলে যায়, কিন্তু আল্লাহর জমিন ইসলামের এই দুর্দিনে ক্রাইসিসের সময়ও আমরা মুসলমানরা মিলতে পারি না, সকলে মিলে একযোগে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি না। ওরা পারে, দেখবেন ওরা নিজেদের সব বিরোধ ভুলে যায় মুসলমানদের দমানোর ক্ষেত্রে, মুসলমানদের মারার ক্ষেত্রে। এই সময় কার কি দল, কার কি পরিচয় সব বাদ দেয়। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, দুই মেরুর দুই জাতি। ইহুদিরা তো খ্রিস্টানরা দেখতে পারবে দূরের কথা, নবী ঈসাকে দেখতে পারতো না। এমনকি নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, তার ঘরকে পর্যন্ত ঘেরাও করেছিল। এই পরিমাণ এদের ভেতরে চুলকানি হলো নবী ঈসাকে নিয়ে। তো নবীকে নিয়ে যদি কারো ভেতর চুলকানি থাকে, ওই নবীর উম্মতকে সে ভালোবাসবে কিভাবে? একইভাবে এই খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে হত্যা করা হয়েছে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। যদি আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করে নাই, তাকে কেউ শুলিতে চড়াতে পারে নাই, তাকে কেউ গ্রেফতার করতে পারে নাই, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে কুফরের পরাশক্তি দাজ্জালকে ধ্বংস করার জন্য আবারও তাকে পাঠিয়ে দিবেন। দামেস্কের জামে মসজিদ প্রস্তুত আছে, সেই জামে উমাইয়ার উপরে তিনি অবতীর্ণ হবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ফজরের নামাজের সময় যখন ইমাম মাহদি ইমামতির জায়নামাজে দাঁড়াবেন, এমন সময় দেখবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা নেমে এসেছেন, তার মাথা থেকে মুক্তোর দানার মতো ঘাম পড়ছে, মানে ঘাম তো ঝরছে কিন্তু এত সুন্দর দেখলে মনে হবে যেন মুক্তোর দানা। তিনি পিছিয়ে এসে বলবেন, হে নবী ঈসা আপনি নামাজ আদায় করেন, কারণ তিনি, আমরা যেহেতু মুসলমান সব নবীর উপরে তো ঈমান রাখি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং সব নবীকে আমরা সম্মান করি। তিনিও সম্মান হিসেবে বলবেন আপনি যান, আপনি ইমামতি করেন। কারণ আমরা অনেক এলাকায় গেলে দেখা যায় মসজিদের ইমাম সাহেব বলে যে হুজুর সামনে যান, ইমামতি করেন। তো মানুষ সম্মান দেখানোর জন্য এই কাজটা করে, তো তিনিও বলবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে না, ইমামতি করবা তুমি, তোমার পেছনে মুক্তাদি হব আমি। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে এই সম্মান এই উম্মতকে দেওয়া হয়েছে। তাহলে এত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, সাপে নেউলে সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক, এবং ইতিহাসে শত শত বছর তারা নিজেদের ভেতরেই যুদ্ধে জড়িয়েছিল। কিন্তু আজকের দুনিয়ায় কি হচ্ছে? আমি মনে করি, কারো দ্বিমত থাকতে পারে, আমি মনে করি এই ইসরায়েলকে যদি পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা এবং তার সাঙ্গপাঙ্গরা সাহায্য দেওয়া বন্ধ করে, সাপোর্ট করা বন্ধ করে, তাহলে ইসরায়েলের অহংকার মাটির সাথে মিশে যেতে এক মাসও লাগবে না। ওরা কিছুই না, ওরা কিছুই না। ওদেরকে দমানোর জন্য এই বাংলাদেশেদেরও ফিকির করা লাগবে না, ওই হামাস এবং তার সমমনা যারা আছে এরাই যথেষ্ট ওদেরকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য। কিন্তু ওরা কিছু না, ওদের পেছন থেকে ফুল সাপোর্ট দিচ্ছে তারা, যাদের সাথে অতীতে ওদের নিজেদেরই যুদ্ধ ছিল, নিজেদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। তার মানে মুসলমানকে দমানোর জন্য তারা সকলে ঠিকই হাত মিলিয়ে নিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন, এখন যারা কামড়াকামড়ি করে দেখবেন এদের অনেকে অমুক দশকে তমুক দশকে হাতে হাত রেখে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে অন্য কোনো কমন দুশ্মনকে দমন করার জন্য। এইটাই নিয়ম। মানুষ যখন মাইনকা চিপায় পড়ে তখন কে কোন দলের, কে কোন ধারার, কে কোন সার্কেলের অত কিছু মনে পড়ে না। যেমন জেলখানার ভেতরে আমরা দেখতাম মাশাআল্লাহ কারো সঙ্গে
কোনো ধরনের কোনো সমস্যা নেই, সবাই একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে, গোসল করছে, কে কোন দলের, কে কোন মতের, কোনো সমস্যা নেই। সব সমস্যা বাইরে আসলে, এমনকি যখন দেখবেন সমস্যা বেশি বেড়ে গেছে, নিয়ে 2 মাস জেলে ঢুকায় রাখেন সবগুলারে, দেখবেন সুন্দর মতো ঠিক হয়ে গেছে। আবার আসলে কিছুদিন পর হয়তো আবার সেই রূপে ফিরবে। জেলের মধ্যে চোরও চুরি করে না, ডাকাতও ডাকাতি করে না, খুনিও খুন করে না, ধর্ষকও ধর্ষণ করে না, সবাই মাশাআল্লাহ কতটা সুন্দর আচরণ করার চেষ্টা করে, অথচ বাইরে আসলে সেটা আর পারে না। অথচ আমি মনে করি এই দেশের মুসলমানগুলো যদি খালি এক হয়ে যেত, ওই গুটি কয়েক নাস্তিক বেঈমান পালানোর জায়গাও খুঁজে পেত না। ওরা কয়েকজন মিলে সারাটা বছর দেশটাকে গরম করে রাখে। এত বড় বড় আন্দোলন সংগ্রাম করা লাগে কয়জনের জন্য? ওই হাতে গোনা কয়েকজন। এই যে এখন নারী সংস্কার কমিশন নিয়ে এত আলাপ, এই কমিশনের লোক কয়টা, মহিলা কয়টা? এই কয়টা মহিলা যাদের আবার টিপের সাইজ মগজের সাইজের চাইতে বড়, মাথায় এত মগজ নাই, যেই সাইজের টিপ আছে ওই সাইজের মগজ থাকলেও মোটামুটি চলতো। কিন্তু এই কয়টা মহিলার জন্য পুরো দেশটা, এমনকি দেশের সমস্ত আলেম ওলামা থেকে শুরু করে তাওহীদ জনতা থেকে শুরু করে, আরে মুসলমান তো মুসলমান, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত, খালি মুসলমান না, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত পেরেশান। কেন? কারণ এমন এক হামলা চালিয়েছে, ওইটা বাস্তবায়ন হলে খালি মুসলমান না, সব ধর্মের অনুসারীদের কোমরের মধ্যে একটা আঘাত পড়বে। আর পরিবার যদি তছনছ করা যায়, নারীদেরকে যদি পুরুষের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া যায়, এবং এত বিশাল একটা জনগোষ্ঠীকে ইসলামের মোকাবেলায় একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশে আগামী দিনে দিন বিজয়ী হওয়ার সম্ভাবনাটাকেই তো নষ্ট করে দেবে। কারণ কোরআনের একটা বিধান নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে, সে মুসলমান থাকে কিভাবে? তো যেই নারীকে ওরা ওদের পক্ষে একমত বানাতে পারবে, ওই নারীগুলোই বা ইমানদার থাকবে কিভাবে? একটা ফতোয়া দিয়ে ফেলি, যদিও কষ্ট পাবেন অনেকে, আজকে রংপুরেও দিয়েছে, কুড়িগ্রামেও দিয়েছে। সেটা হলো, যদিও ফতোয়া শুনলে অনেকে কষ্ট পাবেন, আর ওরা শুনলে তো খবর আছে, কিন্তু যত খবর থাক সমস্যা নেই, আমরা সব খবর গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকি। সেটা হলো, এই কমিশন, এই নারী কমিশন, যারা এটাতে জড়িত ছিল, এই আইনগুলো লিখেছে, প্রস্তাবনাগুলো লিখেছে, এগুলোর সাথে একমত পোষণ করেছে, এগুলো বাস্তবায়নের জন্য এখনো কাজ করে যাচ্ছে, স্পষ্ট ভাষায় আমরা ফতোয়া দিতে পারি, এগুলো একটাও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না। বরং আগে যদি মুসলিম পরিচয় দিত, ইতিমধ্যে এই কাজ করার দ্বারা তারা বেঈমান এবং মুরতাদ হয়ে গেছে। যদি তওবা করে, ঈমান নবায়ন করে, ঠিক আছে, না হলে এদের সাথে কোনো ধরনের মুসলমান সুলভ সম্পর্ক রাখা, আচরণ করা জায়েজ হবে না। মরার পরে এদের জানাজা পড়া বা মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এসেছিলেন শুধু ইসলাম প্রচার করতে না, ইসলাম প্রচারও করতে, ইসলাম প্রতিষ্ঠাও করতে। না হলে দেখেন, আল্লাহ রাসূল যে 40 বছর বয়সে হেরা গুহায় তার নিকট নবুয়তকে প্রকাশ করা হলো, নবুয়ত তো আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তখন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও পূর্ণতা পায়নি। নবুয়ত দিয়েছেন আগে, কিন্তু যখন সেটা প্রকাশ করলেন, তার সামনে আনুষ্ঠানিকভাবে ওহী দেওয়া শুরু হলো দুনিয়ার পর্বে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই নতুন করে আমল শুরু করেছেন, আখলাক গড়েছেন। বিষয়টা তো এমন না রে ভাই, বিগত 40 বছরও তিনি তো বেআমল ছিলেন না, তিনি তো খারাপ আখলাকের অধিকারী ছিলেন না। নবীজি তো আগেও নামাজ পড়তেন না, নবীজি তো আগেও ওমরা করতেন, আগেও বাইতুল্লাহ তওয়াফ করতেন, আগেও হাজিদের খেদমত করতেন, আগেও সামাজিক সংগঠন হিলফুল ফুজুল পর্যন্ত করতেন, আগেও হেরা গুহায় গিয়ে ইতিকাফ দীর্ঘ সময় অবস্থান করতেন, আগেও হেরা গুহায় গিয়ে বিভিন্ন জিকির, আজকার, মুরাকাবা, অনেক ধরনের আমলের মধ্যেই আল্লাহ রাসূল সময় কাটাতেন। এতকাল যে এত আমল করলেন, একটা লোক তো তাকে গালি দিল, একটা লোক না, আমাকে একটা প্রমাণ দেখা যাবে, কেউ গালি দিয়েছে, সমালোচনা করেছে, টিটকারি মেরেছে। এমনকি আজও যারা এভাবে ইসলাম পালন করতে চায়, ওই সমাজের চোখে ভালো মুসলমান হয়ে গেছে এখন কারা জানেন? নিরীহ মুসলমান, অসহায় মুসলমান, খালি জিকির আজকার আল্লাহ বিল্লাহ করবে, এরা হলো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। এজন্য দেখবেন নাস্তিকরাও ওই ভণ্ড সুফিবাদীদের পক্ষে সাফাই গায়। ভণ্ড সুফিবাদী বুঝেন? মাজারে গিয়ে গাঁজা খাবে, ওরসের মধ্যে বিভিন্ন রকম মজামাস্তি করবে, এদের পক্ষে দেখবেন নাস্তিকরাও কথা বলে, এদের বিপক্ষে ওরা বলে না। কেন? এগুলোতে মজা আছে। মানুষ যদি একবার এগুলো পেয়ে যায়, আমি একবার চিন্তা করলাম যে ভণ্ড পীররা মানে গাজার মধ্যে কি পেয়েছে, এটা ওদের জাতীয় খাবারে কিভাবে পরিণত হলো? সিদ্ধি পাতা, এর মধ্যে কি এমন পেয়েছে? মানে আইটেম তো বহুত আছে, কিন্তু এই গাজাটা ব্যাপক হওয়ার কি কারণ? পরবর্তীতে আমার মাথায় আসলো, আমার ধারণা ভুলও হতে পারে, আমার মাথায় আসলো এত লোকরে অন্ধভক্ত বানানোর জন্য কিছু না কিছু তো একটা লাগবে। সে হাসান ইবনে সাবা যেমন হাসাসিন, ওদেরকে তো বলে অ্যাসাসিন, ওই
হাশিশ খাইয়ে, মানে হিরোইনের আগের ভার্সন, সে আফিম হাশিশ খাইয়ে যেমন ওদেরকে পাগল বানায় রাখতো, ভক্ত বানায় রাখতো, এই যুগেও কিছু একটা তো খাওয়ানো লাগবে, না হলে ভক্ত হবে কিভাবে? যেমন কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী আছে, মাশাআল্লাহ, এমন অন্ধভক্তের ভক্ত, দৌড়ানি খাইলেও তওবা করে না, দেশ ছাড়লেও সরি বলতে রাজি হয় না, এমনকি এত মাইনকা চিপায় পড়ার পরও একটা বার সুরটা পর্যন্ত নরম হয় না, এমনকি কামটা যে ভুল করছে এটাও স্বীকার করে। এই যে এখনো পর্যন্ত ধরেন আমাদেরকে যাদেরকে মেরেছে, কেটেছে, জেলে বন্দি রেখেছে, এদের জন্য অন্তত কেউ দুঃখ প্রকাশ করেছে? করে নাই। মানে কিছু একটা ডোজ এদের মগজের মধ্যে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। কি যে খাওয়ানো হয়েছে বা কি যে দেওয়া হয়েছে, একদম পুরো মস্তিষ্কটাই বিকৃত হয়েছে, অন্ধ ভক্তে পরিণত হয়েছে, মগজটাই বন্ধক রেখে দিয়েছে। তো এই মাজারে মাজারে এই যে কাজগুলো চলে, দেখবেন নাস্তিকরা পর্যন্ত এদের পক্ষে কথা বলে, ওই ফরহাদ মজহাররা পর্যন্ত এদের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করে, সরকারিভাবে পর্যন্ত এদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা চলে। এমনকি আপনারা দেখার কথা, একটা বট গাছ কাটা হয়েছে, এটা নিয়ে সব পত্রিকা গরম। কেন এত বড় সাহস, শিরিকের দোহাই দিয়ে গাছ কাটা হলো? অথচ আজকে নাকি সেই মালিক, মানে যার এটা ছিল, সে স্বীকার করেছে যে না, এটা তো কেউ দুশ্মনী করে কেটেছে, বিষয়টা এমন না। দুই রকম কথা শুনলাম, যে সে নাকি বাড়ি বড় করবে, তো এই গাছটার জন্য নাকি তার ঝামেলা মনে হচ্ছিল, এজন্য সে কেটেছে, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই। তাহলে দেখা যাচ্ছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো নবী যে 40 বছর ইবাদত বন্দেগী করলেন, কেউ মারলো না, গালি দিল না, সমালোচনা করলো না, রাতারাতি কি হয়ে গেল? আপন পর হয়ে গেল। আপন চাচা, যেই চাচা নবীর জন্য খুশি হয়ে দাসী আজাদ করেছিল, আবু লাহাব, সে চাচা পর্যন্ত আঙ্গুল উঁচিয়ে নবীর শানে বেয়াদবি করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ যে প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন। তাহলে মূল সমস্যা কি ছিল? মূল সমস্যার বার্তাটা দেওয়ার জন্যই এত কথা বললাম। মূল সমস্যা হলো আল্লাহর রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে মানুষের দ্বীনকে উপড়ে ফেলতে চেয়েছিল, ব্যাস একটাই, দ্বিতীয় কোনো কারণ নাই। এই মক্কা থেকে করতে চেয়েছেন এ কারণে, 3 বছর বন্দী থাকা কেন? দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে। সাহাবীরা প্রথমে হাবাসা, এরপর মদিনায় হিজরতে বাধ্য হলেন কেন? ব্যাস দিন বিজয়ী করতে চেয়েছেন এ কারণে। এমনকি নবী উমরা করতে আসলেন, হুদায়বিয়ার প্রান্তরে আটকে ফেললো, উমরায় পর্যন্ত যেতে দিতে চাইলো না। ভয়টা কিসের? আতঙ্ক কিসের? মূল ঝামেলা এখানে। তিনি কেন দিন বিজয়ী করতে চাইবেন? মূল পয়েন্টটি হলো এখানে। এমনকি যখন ক্ষুধার জ্বালায় পেটে পাথর নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে কাজ করছিলেন, বিশাল করে গর্ত খনন করছিলেন, যাতে করে সম্মিলিত বাহিনী এসেও ঢুকতে না পারে। এত বড় গর্ত ক্রস করে ঢুকবে কিভাবে? আর যদি পাড়ের মধ্যে তাদের উট, ঘোড়া এগুলোকে রেখে দিয়ে নিজে নামতে চায়, তীরন্দাজ বাহিনী আছে, দূর থেকে তীর মেরে দফা রফা করে দিবে। আল্লাহ রসুল কাজ করছিলেন তো আরবের শক্ত মাটি, যারা সৌদি গিয়েছেন বোঝার কথা, শক্ত মাটি কাটা এত সোজা না। বাংলাদেশের মাটি কাটা তো কোনো ব্যাপারই না, একদম পানি না। কিন্তু ওইখানে মাটি কাটা এত সোজা না, তো অনেক সময় মারলে উল্টা ফিরে আসে, কাটে না উল্টা ফিরে আসে। ওই অবস্থায় সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় কষ্টের সাথে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। নবীজিও শুধু কমান্ড দিয়ে বসে নাই, নিজে তাদের সাথে কাজ করছেন। তা একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরের ভেতর থেকে নূর বের হয়ে আসলো। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার অমুক পরাশক্তির তাদের মূল প্রাসাদগুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই ওই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই, পাথর বাঁধা, গায়ে ভালো পোশাক নাই, ধুলোমলিন কাপড়, আর এখানে বসে বসে দুনিয়া জয়ের স্বপ্ন দেখছে। অথচ আল্লাহ দেখিয়ে দিলেন নবীজি স্বপ্ন দেখেছিলেন সেটাই ছিল সত্য, আর মুনাফিকরা যে টিটকারি মেরেছিল সেটা ছিল মিথ্যা। খুব বেশি দিন লাগে নাই, মাত্র কয়েক বছরের মধ্যে আল্লাহ অর্ধ জাহানের চাইতে ইসলামকে আরো ব্যাপক করে দিলেন। তাহলে সব করেন কে মূলত? আরে বলেন না, সব করেন কে? তা আল্লাহ যদি সব করেন, আল্লাহ তো নবীর জীবনে, আমার সেই প্রথম বাক্য যে নবীর জীবনীতে এত কষ্ট থাকার তো দরকার ছিল না, এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়া আল্লাহ তার দিনকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? আরে আল্লাহকে আসবাবের মুখাপেক্ষী নিয়ে গেলে ভাই, আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদে আকসা স্বাধীন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ আরো যারা আছে, ওদের মৃত্যুর সংবাদ গোটা দুনিয়ায় বাস্তবে ছড়ানো সম্ভব নাকি সম্ভব না? সবই তো সম্ভব, সবই তো। তাহলে আল্লাহ তাআলা কেন দিচ্ছেন না? কেন এত ধাপ, কেন এত কোরবানি? এমনকি মাঝে মাঝে ঢিল দিতে 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 এমন হওয়া হয়
অমুসলিমরা পর্যন্ত টিটকারি মারে, আসলে আল্লাহ বলতে কিছু নাই, যদি থাকতো আমরা বহু আগে ধ্বংস হতাম। নবীকে মক্কায় পর্যন্ত বলতো, আরো কত নবীকে বলতো, আরে যদি সত্যবাদী হও পারলে আযাব এনে দেখাও। এত কথা বইলো না, পারলে যদি সত্যবাদী হও আযাব এনে দেখাও। এমনকি আমার কানে এখনো বাজে, একজন আলেমকে রিমান্ডে আমাদের চোখের সামনে বলছিল, তোমাদের হুজুরদের বদদোয়ায় কোনো কাজ হবে না। উনি সইতে না পেরে, মুরব্বী মানুষ নাম বলার দরকার নেই, সইতে না পেরে কয়েকটা কড়া কথা বলেছিলেন যেগুলো একটু বদদোয়া বোঝায়। তো বললো, আপনারা বদদোয়া দিয়ে কোনো লাভ নাই, কারণ এই পরিমাণ বদদোয়া ইতিমধ্যে আমাদের স্টকে জমা আছে, মানে আমরা প্রাপ্ত হয়েছি। যদি আপনাদের বদদোয়ায় পাওয়ার থাকতো আমরা এতদিনে একদম পুরা নিঃশেষ হয়ে যেতাম, ভ্যানিশ হয়ে যেতাম। কিন্তু এত এত বদদোয়া খাওয়ার পরও যেহেতু কিছু হয় নাই, তার মানে দুইটার যে কোনো একটা, হয়তো আমরা যা করছি সেটা সঠিক, এজন্য শকুনের দোয়ায় গরু মরছে না, অথবা আপনাদের মধ্যে ভেজাল ঢুকেছে, তাই আপনাদের দোয়া বদদোয়া আর কাজ হয় না, এটার পাওয়ার শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের বদদোয়ায় ভয় দেখাবেন না। এমনকি আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি 13 সালে যখন রিমান্ডে, অনেকেই হয়তো জানেন, এক পুলিশ অফিসার তার দাড়ি পর্যন্ত, এই মুরব্বী মানুষটা তার দাড়ি পর্যন্ত ধরে টেনেছে। কেউ বলতে পারেন, হুজুর দাড়ি ধরে আবার একজন মুসলমান আর একজনকে টেনে এভাবে শাস্তি দিতে পারে কিনা? তার রিমান্ডারটা নয়তো আপনি দেখেন নাই, কিন্তু বাইতুল মুকাররমের সামনে বিগত দিনে এক জালেম একজন মুসল্লিকে দাড়ি ধরে ধরে যে টেনেছে, ওই দৃশ্যতে এখনো অনলাইনে সার্চ করলে পাবেন, গোটা দুনিয়া দেখেছে। তো আল্লামা বাবুনগরী নিজে বলেছেন, এমনকি সাক্ষাৎকারও এখন অনলাইনে আছে, তিনি নিজে বলেছেন যে যখন এভাবে দাড়ি ধরে টানলো, আমি তার প্রথমে সুন্দরভাবে বললাম যে দেখো, নবীর সুন্নত এটা, নবীর সুন্নত দাড়ি, এটার সাথে বেয়াদবি কইরো না, আল্লাহ কিন্তু সইবে না। তখন টিটকারি মেরে বলেছিল, হ্যাঁ বল তোর আল্লাহ রে, দেখ তোর আল্লাহ তোরে বাঁচায় কিনা আমারে তোর হাত থেকে। এই টাইপের কঠিন বাক্য বলে ফেলেছে। তিনি শুধু আল্লাহর কাছে বিচারটা দিয়েছিলেন, কারণ ওইখানে বসে এমন এক জায়গা, কে তার কথা শুনবে, তার অভিযোগ শুনবে, আর কেই বাই হুজুরদের পক্ষে এই তথ্যগুলো উঠিয়ে আনবে? আল্লাহকে বলেছেন, কি যে বলেছেন তিনি জানেন, আর আল্লাহ ভালো জানেন। কিছুদিন পরেই দেখা গেল ওই পুলিশ অফিসারকে এবং তার স্ত্রীকে নিজের কন্যা, নিজের মেয়ে নেশার টাকা, ওই নেশা করতো, নেশা অভ্যস্ত হয়েছিল, টাকা পয়সা ঠিকভাবে না দেওয়ার কারণে নিজ হাতে জবাই করে মেরে ফেলেছে। ওই মেয়ে এখনো কাশিমপুর কারাগারে আছে, ঐশী নাম হয়তো অনেকে শুনেছেন, কয়েকদিন পর পর পত্রিকায় আসে। ওই ঐশীর মামলা সবাই জানে, এবং অনেকে বলে আল্লাহ এমন কোনো বাচ্চা কাচ্চা কাউরে না দেখ যে নেশার জন্য নিজের জন্মদাতা বাবা নিজের মাকে জবাই করে হত্যা করে, কিন্তু তারা জানে না এর পেছনে কোন বুজুর্গের বদদোয়া লুকিয়ে আছে। ওই যে বদদোয়া দিয়েছিলেন রিমান্ডে বসে, আল্লাহ তাআলা ঠিকই শুনেছেন, আল্লাহ তাআলা ঠিকই তার ডাকে সাড়া দিয়েছেন, কারণ মাজলুমের বদদোয়া কখনো বৃথা যায় না। ওই সিরিয়ার একটা বাচ্চার ঘটনা সারা দুনিয়া জেনেছিল। বাচ্চাটা বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দিব, সব বলে দিব। হয়তো বাচ্চাটা বলেছে, আল্লাহ তাআলা তার ডাকও শুনেছে, এজন্য এত দুর্দণ্ড প্রতাপশালী বাশার আল আসাদ, সে এবং তার বাবা এই 50 বছরের বেশি শাসন করার পরও ঠিকই তাদেরকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ আল্লাহ চাইলে সব করতে পারেন, কোনো আসবাব ছাড়াই পারেন, আল্লাহর কিছু লাগে না। নবী মুসার সাহাবীরা পর্যন্ত যখন পেরেশান, আর নবীর সোহবতে 1 সেকেন্ডের জন্য যদি কেউ যায়, তার ঈমান আর আমার মতো লক্ষ কোটি উসামার ঈমান মিলালেও তার ঈমানের ধারে কাছেও কখনো পৌঁছবে না, এত পাওয়ারফুল ঈমান হয়ে যায়। ওই নবী মুসার সাহাবীরা পর্যন্ত বলে উঠলো, আজকে মনে হয় আমাদের কোনো রেহাই নেই, আমরা শেষ। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, কোরআন বলছে মুসার সাহাবীরা বলল, আর নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেছি, কারণ সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, আজকে পালানোর কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনি তো জানেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তার অঙ্গীকার কখনো নষ্ট করেন না। তিনি শুধু বললেন ক্বালা কাল্লা, আরে কিছুতেই হতেই পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেই দেখাবেন। আল্লাহ পথ দেখায় নাই, যেখানে গিয়ে চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। দুনিয়ার চোখে শেষ, সামনে আর যাওয়ার কোনো রাস্তাই নাই। আল্লাহ সেখানেও 12টা রাস্তা, একটা দুইটা না, 12টা রাস্তা তৈরি করে দিল। হ্যাঁ বলতে পারেন 12টা কেন, একটা হলেই তো চলতো, বাঁচে না, সেখানে আবার 12টা কেন? আমাদের মতো দলাদলি ছিল আর কি। এখন দল যেহেতু, সম্প্রদায় যেহেতু 12টা, রাস্তা যদি একটা হয় একটু ঝামেলা আছে, যেমনটা আমাদের মধ্যে নিয়মিতই হতে থাকে। তো এই জন্য ঝামেলা যাওয়ার দরকার নেই বাপু, 12টা রাস্তা আছে,
ঠান্ডা মাথায় সবাই যাও নিজেদের মতো করে, কোনো সমস্যা নাই, কোনো জটিলতা নাই। এমনকি আল্লাহ রসুলের গর্দানে পর্যন্ত এক মুশরিক তরবারি ধরেছিল, সবাই জানেন। নবীজি যুদ্ধ থেকে ফিরছিলেন, এক গাছের ছায়ায় দুপুরবেলা বিশ্রাম করছিলেন। সাহাবীরাও বিভিন্ন গাছের ছায়া ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করতে লাগলেন। এক মুশরিক ফলো করতে করতে এসে যখন দেখলো নবীজি বিশ্রামে, সাহাবীরাও বিশ্রামে, এই চান্সে নবীর তরবারি যেটা গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল, সে নবীর তরবারি নিয়ে কোষ মুক্ত করে নবীর গর্দানে ধরেই বলল, কি রে, আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাবে রে? মাইয়ামনাউকা মিন্নি। পাগলে ভেবেছে নবীরে মনে হয় সাহাবীরা বাঁচায়। মানুষ কত কিছু ভাবে আর কি। সে ভেবেছে নবীকে মনে হয় সাহাবীরা বাঁচায়। যেমন এই যুগে অনেকে ভাবে রিমান্ডে সবচাইতে বেশি আলেমদের থেকে বের করতে চেয়েছে এটা, যে কোন দেশের গোয়েন্দাদের সাথে সম্পর্ক আছে, এদেরকে পালে কে, মানে এদের পেছনে শক্তির উৎসটা কি? এদেরকে কি পাকিস্তানের আইএসআই সাপোর্ট দেয়, নাকি আফগানিস্তানের তালেবান সাপোর্ট দেয়, নাকি তুরস্ক সাপোর্ট দেয়? দেয়টাকে, না হলে এত বড় গলায় কথা বলে কিভাবে, মানে এত শক্তি আসে থেকে তাদের? ওই দেখে যেহেতু অমুক আর তমুক, ওরা অমুক দেশ থেকে তমুক দেশ থেকে মাল খেয়ে খেয়ে বড় বড় ডায়লগ মারে, আলেমদের পেছনে যদি কেউ না থাকে এত বড় গলায় কথা বলে কিভাবে? আমাকে নিয়ে পর্যন্ত মোবাইল বের করে, হুজুর বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে আগে দেখায়, কোনটা কোনটা বিদেশি, প্রতিটা নিয়ে ঘাটাঘাটি। কেন? কারণ বিদেশি নাম্বার যেটা আছে এটা নিয়ে সন্দেহ যে এইটা তাহলে কোনো বাইরের লিঙ্ক কিনা অথবা কোনো শক্তির উৎস কিনা। তো নবীর গর্দানে তরবারি ধরে বলল, কি, কে বাঁচাবে? আল্লাহ রসুল শুধু একটা শব্দ বললেন, জাস্ট একটা শব্দ, আল্লাহ। নবীর শব্দ বলতে দেরি, হাত কাঁপতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। নবীজি এবার তলোয়ার উঠিয়ে তার গর্দানে ধরে বলল, কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? এজন্য নবীর সাহাবীদেরকে কেউ যদি মানুষের ভয় দেখাতো, তাদের ইমানের দরিয়া জোশ চলে আসতো। ইমানের স্বাভাবিক ইমান থাকতো না, ইমানের দরিয়া জোশ চলে আসতো। কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আরে তারা তো ওই সমস্ত মানুষ যাদেরকে লোকে এসে যখন বলে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, আর নিশ্চয়ই মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমস্ত বাহিনী, শক্তি, অস্ত্র এক করে ফেলেছে, ফাখশাউহুম, তোমাদের উচিত ওদেরকে ভয় করা। এই কথা শুনলেই ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যেত। ওয়াকালু, আর তারা বলে উঠত, হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি সর্বোত্তম অভিভাবক। এই জামানায়ও মুসলমানদেরকে গালি দিলে মুসলমানদের ঈমান কমে? এই যে দাড়ি টুপি রাখলেও জঙ্গি, হক কথা বললেও উগ্রবাদী, দিনের পথে চললে শরিয়া চাইলে মৌলবাদী, আর যদি দিনের ব্যাপারে কঠোর হন, কোন ছাড় দেওয়ার মানসিকতা, নাস্তিকতা গ্রহণ করা এবং উদারতার নামে কুফর শিরকের সাথে মিশায় ফেলা মানসিকতা না থাকে, তাহলে কট্টরপন্থী বলে গালি দেওয়া হয়। এই গালিগুলো খাইলে আপনাদের ইমান তো কমা যায়, তাই না? কি ইমান কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাড়ে। কিছু ব্যাপার এমন থাকে স্বাভাবিক অবস্থায় বাড়ে না। এই যেমন আন্দোলনে যারা করেছেন, আন্দোলনে যারা নেমেছেন তারা বুঝবেন, না নামলে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকার কথা না। ওই 13 সালে পুরো রাত জুড়ে পর্যন্ত ওই দৃশ্য তো আমাদের চোখের সামনে। এজন্য এতটুকু অন্তত বুঝি, যখন আপনি পড়ে গেছেন গলির সামনে, ডান কানের লতির নিচ দিয়ে গলি যাচ্ছে, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গলি চলে যাচ্ছে। ডাইনে তাকায় দেখেন কেউ নাই, বামে তাকায় দেখেন বাঁচানোর কেউ নাই, পেছনে তাকায় দেখেন পালানোর মতো তেমন জায়গা নাই। ওই সময় ইমানে যে জোশ আসে, আল্লাহর উপর যে ভরসা পয়দা হয়, এবং দিলের মধ্যে এমন একটা আজীব হালত তৈরি হয়, এটা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যাবে না। ওই রকম হালতে পড়লেই আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেয়। এজন্য দ্বীনের জন্য যারা মাজলুম হয়, মাজলুম হলে লস হয় না। কেন? অধিকাংশ মাজলুমের দ্বারাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয়। আল্লাহ কিন্তু যার তার দ্বারা বিজয় দেয় না। আল্লাহর কোরআন বলছে, যখন বান্দা পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় সবরের পরিচয় দেয়। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলেন, আরে যখন তারা সবরের পরিচয় দেয়, বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান নেটিন রাখে, আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দেই। আল্লাহ নেতৃত্ব এমনি দেন না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, কত কঠিন পরীক্ষা যেটা কল্পনাও করা যায় না। নিজের বাচ্চারা জবাই করে, এই জামানায় বললে একজন রাজি হতো। ওই রকম পরীক্ষা যখন পড়লো, পাশ করলো, আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানায় দিব। দুনিয়ার নেতৃত্ব দেখেন, অং সান সুচি জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল, আবার এখনো গিয়ে জেলে ঢুকেছে, হয়তো কোনোদিন বের হবে, বের হলেও দেখবেন নেতা, আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দামি হয়ে গেছে। নেলসন ম্যান্ডেলা 27টা বছর জীবনের জেলেই খেটেছে, জেলেই, কিন্তু যেই সময় বের হয়েছে
ঠিকই নেতৃত্বের আসন অলঙ্কৃত করে ফেলেছে। বাংলাদেশেও দেখবেন যারা জেল কেটেছে জাগতিক লাইনেরও পরবর্তীতে এরাই বিভিন্ন বড় বড় পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে। তো মাজলুম হওয়া এমন একটা জিনিস, মাজলুম হলে লস হয় না, মাজলুম হয়ে যদি টিকে থাকতে পারে আল্লাহ তাআলা তাদের দ্বারাই দুনিয়ার ইতিহাস পরিবর্তন করতে থাকে। এজন্য সাহাবীদেরকে ভয় দেখালে ভয় পেত না, উল্টো ঈমানের দরিয়া জোশ চলে আসতো। আমাদেরও আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদেরকে যদি গোটা দুনিয়া হকের কথা বলার জন্য, হকের পথে চলার জন্য জঙ্গি বলে, মৌলবাদী বলে, উগ্রবাদী বলে, সাম্প্রদায়িক বলে, কট্টরপন্থী বলে, আরো যত গালি জানে সব বলেও গালি দেয়, তবু আমরা আল্লাহর একটা আয়াত ছাড়তে রাজি না, নবীর একটা হাদিস ছাড়তে রাজি না। এতে তোর গালি দিতে মনে চাইলে গালি দে, মারতে মনে চাইলে মার, হামলা করতে মনে চাইলে হামলা কর, মামলা দিতে মনে চাইলে মামলা দে, গুলি করতে চাইলে গুলি কর, গুম করতে মনে চাইলে তাও কর, দুনিয়ার সব করতে পারবি, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরাতে পারবি না। উল্টো মাইর হবে যত বেশি, বিজয়ও এগিয়ে আসবে তত বেশি। দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজে ইসলাম বিজয়ী হয়ে গেছে, আর যেখানে মাইটের কম খেয়েছে ওইখানে ইমানদাররা হয়তো জাগার লাইনে এখনো পিছিয়ে আছে। আমি মনে করি ফিলিস্তিনের এক একটা বাচ্চার দিলে যে ইমান আছে, আমার মতো এই বয়স্ক মানুষের দিলেও মনে হয় সেই ইমান এখনো তৈরি হয় নাই। আল্লাহ পরিস্থিতির কারণে সেই ইমান তাদের দিলে ঢেলে দিয়েছে। তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি? এটাই আমার আজকের মূল কথা। মূল বার্তা হলো আমাদেরকে সর্বহালতে নবীর পথ ধরেই এগোতে হবে। নবীর জীবনেও যেমন পরীক্ষা এসেছে, আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আল্লাহর রাসূলও যেমন কষ্টের সাগর পাড়ি দিয়ে এরপর বিজয় পেয়েছেন, আমরাও ইনশাআল্লাহ যে কষ্টগুলো করছি, যে কোরবানিগুলো দিচ্ছি, গোটা জাতি মিলে ইনশাআল্লাহ বৃথা যাবে না। যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। হয়তো সময় লাগবে, হয়তো আমরা দেখে যেতে পারবো অথবা পারবো না। আমরা খালিদ বিন ওয়ালিদ হলেও আলহামদুলিল্লাহ, আমরা বেলালে হাবশি হলেও আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মাইর খাওয়া লাগে আলহামদুলিল্লাহ, আর দ্বীনের জন্য যদি নিজের জান উৎসর্গ করা লাগে, বীরত্ব গ্রহণ করা লাগে, তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের ইচ্ছাকে সঁপে দিয়েছি। মনিবের চাওয়াই আমার চাওয়া, মনিবের ইচ্ছাই আমার ইচ্ছা, মনিবের বলাই আমার বলা, আমাদের নিজস্ব আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। সুতরাং আমাদের কাজ হলো আমরা ঐক্যবদ্ধ হব, পারবো না? সংগঠিত হব, কারণ বিক্ষিপ্ত জনতা কখনোই কিছু করতে পারে না। আর একটা জিনিস মনে রাখবেন, সিংহের নেতৃত্বে থাকলে, ধরেন এক পাল ভেড়া নেতৃত্ব দিচ্ছে সিংহ, দেখবেন ধীরে ধীরে ভেড়ার মধ্যেও সিংহের স্বভাব চলে এসেছে। আর যদি উল্টা হয়, সিংহের পাল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে ভেড়া, দেখবেন তাহলে ওই সিংহগুলো কেমন ভেড়ার মতো ভ্যা ভ্যা হয়ে গেছে, ওই রকম আচরণ হয়ে গেছে। তো যদি আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আর আল্লাহ যদি সুযোগ্য নেতৃত্ব জাতিকে দিয়ে দেয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই মাটিতে এখনো সম্ভাবনা আছে। সে আল্লাহর ওলিরা এক একজন হিজরত করে কত দূর দূরান্ত থেকে এসে এখানে যে বীজ লাগিয়ে গেছেন, এমনি এমনি বৃথা যাবে না ইনশাআল্লাহ। সেই শাহজালাল রহমতুল্লাহ আলী, শাহপরান রহমতুল্লাহ আলী, শাহ মাকদুম রহমতুল্লাহ আলী, হাদিয়া বাঙ্গাল, কারামত আলী জনপুর রহমতুল্লাহ, আরো যত বুজুর্গানে দিন এখানে এসেছেন। এমনকি আল্লাহর কে আজিব ফয়সালা, বালাকোটের ইতিহাস তো সবাই জানি, এই মাসের সাথে সম্পৃক্ত 6 মে এই বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর কাফেলা থেমে গেল। বাহ্যিকভাবে মনে হলো শেষ, কারণ ইসলামী শাসন পতনের পর আবার সূচনা হয়েছিল তার হাত ধরে। তাকে মুসলমানরা বায়াত দিয়া ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিয়েছিলেন, এবং তিনি একটা বিশাল এরিয়ার মধ্যে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, যেখানে ইসলাম অনুসারে সবকিছু পরিচালনা হতো। কিন্তু পরবর্তীতে বালাকোটের ময়দানে তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার আগে কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলীকে বললেন, বাবা তুমি যাও, তুমি গিয়ে দাওয়াতি কাজ করো। তিনি বললেন, আমার শায়খ ও মুর্শিদকে এভাবে জিহাদের ময়দানে রেখে, কঠিন পরিস্থিতির সামনে রেখে আমি পারবো না একাকে চলে যেতে। গেলে নিজে নিরাপদ হলাম, কিন্তু আপনাদেরকে নিয়ে আমার ভেতরে যে বিচলিত ভাব থাকবে, পেরেশানি থাকবে, আমি তো ছটফট করতে থাকবো, পারবো না আমি এভাবে থাকতে। আর ওই যুগে তো টিভি নাই, মিডিয়া নাই, ইন্টারনেট নাই, স্যাটেলাইট নেই, কিছুই নেই, জানার কোনো সুযোগও নাই। তিনি চাচ্ছিলেন না। ওই সময় সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা বড়দের ভেতরে কিছু দূরদর্শিতা দিয়ে দেন। তিনি বললেন, শোনো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এটা তো মাদ্রাসার সকল ছাত্রই এই হাদিসের বাক্যের সাথে পরিচিত, যেটা আমাদের আকীদার কিতাবের মধ্যেও আমরা পড়ি আর হাদিসের মধ্যেও আছে। আল্লাহ যাকে যেটার জন্য সৃষ্টি করেন, আল্লাহ তার জন্য সেটা সহজ করে দেন।
এমনকি হাদিসের আগে আছে, আল্লাহ জান্নাতি যাকে বানিয়েছেন তার জন্য জান্নাতি কাজ সহজ করে দেন, জাহান্নামী যাকে বানিয়েছেন তার জন্য জাহান্নামী কাজ সহজ করে দেন। আম্মা মান কানা মিন আহলি সাআদা ফাসাইয়াসসারু লিআমালি আহলি সাআদা ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া ফাসাইয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাকে দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেছেন এবং এটা তোমার জন্য আল্লাহ সহজ করে দিবেন, তুমি যাও। তিনি আসলেন, পরবর্তীতে ঠিকই তার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো এই অঞ্চলে। এখনো তো তিনি শুয়ে আছেন আপনাদের আশপাশেই না, রংপুর আপনাদের বিভাগিত। তো এই যে এখানে শুয়ে আছেন তিনি, এই যে কোন জায়গার মানুষ কোন জায়গায় এসে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ঠিকই একটা জাগরণ ঘটিয়ে গেলেন। ওদিকে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ থেমে গেলেন, কিন্তু থেমে গেল এক কাফেলা এদিকে দাওয়াতের মিশন নিয়ে চললো। কিন্তু আল্লাহর কি কুদরত, দেখা গেল ইসলাম শেষ। কারণ 1757-তে ইসলামের পতন ঘটতে শুরু করলো বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। পরবর্তীতে একদম দিল্লি থেকে উৎখাত করে ফেলা হলো ইসলামের শাসনকে। কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সৈয়দ আহমদ শহীদের মাধ্যমে, যাকে সৈয়দ বাদশাহ বলতো তৎকালীন লোকে, সৈয়দ বাদশাহ। তো তার রাজত্ব যদি বিস্তৃত হতো তাহলে হতে হতে হয়তো পুরো অঞ্চলই আবার ইসলামের ছায়াতলে আসতো। কিন্তু সেটা বিস্তৃত না হয়ে অঙ্কুরেই শেষ হয়ে গেল। বাহ্যিকভাবে মনে হচ্ছে হায় হায় সব শেষ, কিন্তু ওই যে একটু আগে বললাম শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই মাটিতে শহীদের রক্ত ঝরে ওই মাটি থেকে ইসলামের ফুল ফোটে। আল্লাহর কি আজীব কুদরত, এই ইতিহাস আমি জানতাম না। এই ইতিহাস পড়লাম প্রথমে আল্লামা সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ শহীদ হওয়ার পরে তার আত্মজীবনী, নিজের লেখা জীবনী পড়তে গিয়ে তিনি জীবনী লিখতে গিয়ে লিখলেন তার বাবা আব্দুল হক হাক্কানী রহমতুল্লাহ আলী আগে ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। যখন দেশভাগ হলো 47-এ, তিনি তো পড়ে গেলেন ওই অংশে, পাকিস্তানের অংশে। তো তিনি তো আর এখন আসতে পারছেন না দারুল উলুম দেওবন্দে। আবার তিনি একা না, ছাত্রও তো অনেকে, কেউ তো হিজরত করেছে, কারো বাড়ি ওদিকে, ওরাও আসতে পারছে না দারুল উলুম দেওবন্দে। পড়ালেখার কি হবে? ছাত্র গিয়ে হাজির, হুজুর আমাদের পড়ান, আমরা যেতে পারছি না দারুল উলুম দেওবন্দে, কিন্তু আপনি তো দেওবন্দের হুজুর, আমাদের ক্লাসে। তো তিনি কোথায় ক্লাস নেবেন? নিজের তো ব্যবস্থাপনা নাই, নিজের বাড়ি একটা আছে। তিনি বললেন ঠিক আছে, তোমরা যেহেতু এসেছো আর আমিও যেহেতু আছি, চলো আমরা খোলা আসমানের নিচেই পড়াশোনা শুরু করলেন। একদিন রাতে সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ আলী লিখছেন, একদিন রাতে আমার বাবা স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল তাকে বললেন একটা জায়গা দেখিয়ে যে তুমি এই জায়গায়, ঠিক এই জায়গায় একটা মাদ্রাসা করো, আল্লাহ তোমার মাদ্রাসায় বরকত দিবেন। তিনি ঠিক ওই জায়গায় গিয়ে মাদ্রাসা করলেন। তখনও তিনি আদ্যপান্ত ইতিহাস কিচ্ছু জানেন না, স্বপ্নে দেখেছেন এবং ওই জায়গাটা তার জন্য আসান হয়েছে। তিনি সেখানে একটা মাদ্রাসা করেছেন, নাম দিয়েছেন দারুল উলুম হাক্কানিয়া। এ নামও সকলে কম বেশি শোনার কথা, আকুরা ফটকে দারুল উলুম হাক্কানিয়া, যেটাকে পশ্চিমারা ডাকে ইউনিভার্সিটি অফ জিহাদ বলে, টিটকারি মেরে ডাকে আর কি, ইউনিভার্সিটি অফ জিহাদ বলে। তো সেই দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠা করলেন। সেখানে এসে মানুষজন পড়তে থাকলো। অনেক বছর পরে তারা গিয়ে ওই পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে হঠাৎ জানতে পারলেন, আরে এইটাই ঠিক সেই জায়গা যেই জায়গায় সৈয়দ আহমদ শহীদকে শহীদ করা হয়েছিল। অর্থাৎ এর পূর্ববর্তী এক সময় নাম ছিল বালাকোট, যেটা পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে ভিন্ন নামে এসেছে। তাদেরও জানাশোনা ছিল না, কিন্তু ঐতিহাসিক দস্তাবেজ ঘাটতে গিয়ে সেটা পেয়েছেন এবং তারা ঐতিহাসিক সূত্রে নিশ্চিত হয়েছেন। তো স্বাভাবিক কথা, তো মাদ্রাসা একটা হয়েছে, কি হয়েছে? আল্লাহর কে আজীব কুদরত। ওই মাদ্রাসায় কিছু ছাত্র লেখাপড়া করলো, পরবর্তীতে আলেম হলো। এরা আলেম হয়ে নিজ দেশে ফিরে গিয়ে প্রথমে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সাথে যুদ্ধে সোভিয়েতরে এমন নাকানি চুবানি খাওয়ালো, 1989-তে যুদ্ধ শেষ, 91-92-তে সোভিয়েত ইউনিয়নের নামই পৃথিবীর মানচিত্র থেকে হারায় গেল, পুরো তছনছ হয়ে গেল। অবশেষে ওই মাদ্রাসারই একজন ছাত্র তার হাত ধরে 1996-তে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠিত হলো। 2001-এ ইফতেজার আমেরিকার বখাটে নজর পড়ে গেল। তো বখাটে নজর যেহেতু পড়েছে, ইফতিজিং করতে আসলো, এসে 19টা বছর পর্যন্ত চেষ্টা করে বুঝলো না এখানে আর কাজটাজ হবে না, বরঞ্চ এখানে ব্লেড নিয়ে রেডি আছে আর জিনিসপাতি কেটে দেওয়ার জন্য। একদম সাইরাদে মা কাইন্দে বাঁচি বলে সুন্দর মতো ইজ্জত বাঁচিয়ে চলে গেল। আল্লাহর কি কুদরত, যেখানে এসে বালাকোটের কাফেলা থেমে গেল, ওই মাদ্রাসার ছাত্রদের হাত ধরেই এত শত বছর পর, এত কাল পর ঠিকই দুনিয়ার বুকে ইসলামে শরিয়ার শাসনের সূর্য উদিত হলো। তো লাভ হলো না লস হলো?
ওই সময় এটা বিস্তৃত হলে কতটুকু হতো, কয়দিন টিকতো আল্লাহ ভালো জানে। কিন্তু এখন যেভাবে হয়েছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিনকে দিন এটা শক্তিশালী হবে, এটা মজবুত হবে। আল্লাহ তাআলা চাইলে একসময় গোটা দুনিয়ার বুকেই ইসলামী শাসনের সূর্য উদিত হবে। তো শহীদের রক্ত তো বাংলার জমিনেও ঝরেছে, ঝরে নাই? উত্তরবঙ্গেও ঝরে নাই? ঝরেছে। একটা শহীদের রক্ত বৃথা যাবে না। আবু সাইদরা যেমন নতুন বাংলাদেশ সামনে এনে দিয়েছে, সমস্ত শহীদানের এই কোরবানের বদৌলতে এক সময় এই সোনার বাংলা ইসলামের বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ততদিন পর্যন্ত দ্বীনের সঙ্গে লেগে থাকতে রাজি আছে না? সবর লাগবে, মুনাফিকদের মন ভাঙবে, কিন্তু ইমানদাররা আশা নিয়ে বেঁচে থাকবে। অবশেষে এক পর্যায়ে আল্লাহ তাদের দ্বারা বিজয় দান করবে, এটা জরুরি। তবে শেষ করব এই পরামর্শটা দিয়ে, আল্লাহ নবী যে জিরো থেকে ইসলামটাকে এনে একেবারে পুরো সমাজের মধ্যে এস্টাবলিশ করলেন, মদিনা, মক্কা, তায়েফ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা দুনিয়া ইসলাম বিজয়ী হলো, এমনি এমনি কিন্তু হয় নাই। নবীজি কিন্তু সাহাবীদেরকে প্রথমত সংগঠিত করেছেন, তাদেরকে প্রশিক্ষিত করেছেন, তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করেছেন, তাদেরকে শাহাদাতের জজবা দিয়ে তাদের বুকটাকে ভরে দিয়েছেন। অবশেষে তাদের মাধ্যমে দিন বিজয় এসেছে। আমাদের মধ্যে আবেগের কমতি নেই আলহামদুলিল্লাহ, সবার ভেতরে জজবা আছে, আবেগ আছে, কিন্তু এক নম্বরে আমরা সংগঠিত হতে রাজি না, ঐক্যবদ্ধ হতে রাজি না। প্রত্যেকে বিক্ষিপ্তভাবে দিন বিজয় করে উল্টে ফেলবো, কিন্তু এভাবে একক বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা, ওই প্রত্যেকের বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা দিন শেষে কাজটা আর হচ্ছে না। কেন? একসাথে না হলে এই মেহনত গুলো ফলপ্রসূ হয় না। দ্বিতীয়ত, আমরা সমর্থক হতে রাজি আছি, প্রশিক্ষিত কর্মী হতে রাজি না। আমাদের কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো প্রস্তুতি লাগে না, অথচ কোরআনে প্রস্তুতি গ্রহণ করাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই দেখেন বাংলাদেশ একটা রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে রিস্কে আছেন আপনারা, জানেন তো? এটা ওই চিকেন নেক তো আপনাদের থেকে বেশি দূরে না, ওইটাকে কেন্দ্র করে সবচাইতে বেশি ঝুঁকিতে আছেন। এমনকি আমাদের সিলেটবাসীর চাইতেও বেশি ঝুঁকিতে আছেন আপনারা। কিন্তু বগুড়ার পর থেকে এই পুরো অঞ্চলের ভেতরে কোন ধরনের প্রস্তুতি, ওদের আক্রমণ, আগে তো আক্রমণ করে আকাশপথে, বায়ুসেনারা বায়ু ছাড়তে ছাড়তে এসে আক্রমণ করে। প্রথম আক্রমণটা হয় আকাশপথে, পাকিস্তানও করতে চেয়েছে, বেশ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে একদম সাদা পতাকা উড়াতে বাধ্য করেছে। কিন্তু এদিকে যদি আল্লাহ না করুক কখনো আক্রমণ চালায়, বগুড়ার পরে এই বাহিনী, আকাশপথের বাহিনীর মোকাবেলা করার বা তাদেরকে নামায়া দেওয়ার, সংঘর্ষ চালিয়ে যাওয়ার ন্যূনতম প্রস্তুতি নেই। কোনো সরকারের এগুলো নিয়ে কোনো গরজই নাই। এদিকে এয়ার ডিফেন্স সিস্টেমও নাই, মিসাইলও নাই, এয়ারবেজও নাই, কিছুই নাই, এগুলোর কোনো প্রস্তুতি নাই, কারণ মাথায় কেন যেন আসে না। তাহলে সবচাইতে বেশি রিস্কে, আবার এই রিস্কে বসেই আগুনের ভেতর বসে ললিপপ চাবাচ্ছে। অথচ প্রস্তুতি গ্রহণ করাকে কোরআন ফরজ করে দিয়েছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আমাদের খেলাফত মজলিসের গঠনতন্ত্র যদি কেউ কখনো দেখেন, দেখবেন ওইখানে পর্যন্ত এই বাক্য লেখা আছে। কখনো ক্ষমতায় আসলেও জরুরি হলো সব জনগণকে, প্রাপ্তবয়স্ক জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বাধ্যতামূলক।